হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আমি আছি বিসিএস স্যার, টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো তোমরা সকলেই জানো অলরেডি আরআরবি এলপি এবং টেকনিশিয়ান ভ্যাকেন্সি অলরেডি বেরিয়েছে। আমরা এলপি অলরেডি যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা সবাই ফর্ম ফিল আপ করেও ফেলেছো, এবং টেকনিশিয়ানের শর্ট নোটিশ বেরিয়েছে এবং আমরা ফুল নোটিশ খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এলপির উপরে। এবার আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অ্যাবাউট টেকনিশিয়ান। এলপি এরকম অনেক স্টুডেন্টের স্বপ্ন, ঠিক সমানভাবে কিছু স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু স্বপ্ন টেকনিশিয়ান, যে তারা টেকনিক্যাল পদে বা ওয়ার্কশপে অ্যাবাউট টেকনিক্যাল পদে তারা চাকরি করবে বা টেকনিশিয়ান পোস্টে চাকরি করবে। তো টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 তিনটের মধ্যে দুটো বেরিয়েছে। একটা হচ্ছে গ্রেড 1 এবং একটা গ্রেড 3, যেটা গ্রেড 1টা অ্যাপ্লাই করতে পারবে বিটেক স্টুডেন্টরা এবং সিগন্যালের ক্ষেত্রে, এবং গ্রেড 3টা যারা ওয়ার্কশপে কাজ করবে, তার সাথে ইনক্লুডিং গ্রেড 3 সিগন্যালের যারা এইচএস সায়েন্স আছো বা যারা বিএসসি পাস আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যাই হোক, তো একটা টেকনিশিয়ান যে একটা জব, সেই জবটাকে ফুলফিল ক্র্যাক করতে হলে তোমাকে কিভাবে এগোতে হবে। প্রথমত এটা সিবিটি বেসিস এক্সাম, সবাই জানো, কম্পিউটার বেসড টেস্ট। তো সেখানে আশা করি দুটো সিবিটির উপর এই সিলেকশনটা হবে, সিবিটি 1, সিবিটি 2। সিবিটি 1 এর মধ্যে যেটা হচ্ছে নন টেকনিক্যাল পার্ট এবং সিবিটি 2 এর মধ্যে হচ্ছে টেকনিক্যাল পার্ট। তো নন টেকনিক্যালটাকে তোমাকে যেভাবে এগোতে হবে ঠিক সমানভাবে টেকনিক্যাল পার্টটাকে এগোতে হবে। দুটোকে যদি তুমি তাল মিলিয়ে সমানভাবে প্রিপারেশন করতে পারো তাহলে তোমার 2024 টেকনিশিয়ান তোমার জন্যে। তো যারা আইটিআই থেকে বিভিন্ন ট্রেড করেছে, ধরো আরএসি, এমএমবি মানে মোটর মেকানিক ভেহিকেল, বা ডিএমএম ডিজেল মোটর মেকানিক, ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং বা ফিটার, বা ধরে নাও প্লাম্বিং, কার্পেন্টার, তো এইসব যারা ট্রেডগুলো করেছে, মেশিন গ্রাইন্ডার, তো তাদের ক্ষেত্রে বলি তোমরা প্রত্যেকে যারা টেকনিশিয়ানকে টার্গেট করে চলছো, তো তাদের প্রিপারেশনটা কিন্তু স্ট্রংলি শুরু করতে হবে। যে টেকনিশিয়ান ভ্যাকেন্সিটা ফুলফিল নোটিশ কবে বেরোবে তার জন্য ওয়েট না করে তোমরা যখন শর্ট নোটিশ পেয়ে গেছো, সেই শর্ট নোটিশের উপরেই তোমরা কিন্তু স্টাডি শুরু করে দাও। তো নন টেকনিক্যাল পার্টটাকে যেরকম এগোতে হবে, টেকনিক্যাল পার্টটাকে সমানভাবে এগোতে হবে। নন টেকনিক্যালের মধ্যে যেরকম ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা এইগুলো কিন্তু, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োলজি, বিভিন্ন রকম ম্যাটারগুলো কিন্তু ডিপেন্ড করছে। সুতরাং এখানে নন টেকনিক্যালটাকে তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে যাতে ম্যাক্সিমাম স্কোরিং করতে পারো। আর টেকনিক্যাল পার্টের মধ্যে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাকে থরলি কিভাবে পড়তে হবে, থরলি তোমাকে থিওরিটা পড়তে হবে। দেখো অনেক স্টুডেন্টই আছে যারা এমসিকিউ বই কিনে পড়ছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দেখো এমসিকিউ ডেফিনেটলি তোমার সিবিটি বেসিসে এমসিকিউ আসবে, কিন্তু কোন এমসিকিউটা আসবে তুমি শিওর নও, তাই তো? কারণ এমসিকিউর উপর কিন্তু ডিপেন্ড করা যায় না, কখনোই নয়। তোমাকে এর জন্য থিওরিটা ক্লিয়ার করতে হবে। এমসিকিউ পড়লে কি প্রবলেমটা হয়, ধরো তুমি আরএসি ট্রেড করেছো বা ওয়েল্ডিং করেছো বা ইলেকট্রিশিয়ান, ফিটার, যে কোনো একটা ট্রেড করেছো, তোমার ওই ট্রেডের দেখবে বিভিন্ন সাইটে তুমি অ্যাবাউট আরএসি এমসিকিউ বলে লেখো, দেখবে একটা সাইটে 1000 বেরোচ্ছে এমসিকিউ, তার একটা সাইটে দেখবে 2000, কোনো সাইটে 10,000, এরকম করে করে দেখবে একটা জিনিসের উপরই এমসিকিউ। ধরো ইউনিট অ্যান্ড কম্পোনেন্ট অফ আরএসি, ইউনিট কম্পোনেন্ট অফ আরএসি দিয়ে লেখো এমসিকিউ, দেখবে ওখান থেকে মোটামুটি 4 থেকে 5,000 এমসিকিউ বেরিয়ে গেল। বা তোমার এটা যদি তুমি এমএমবি ট্রেড থেকে লেখো যে তোমার পাওয়ার অথবা চেসিসের উপরে এমসিকিউ 4-5,000 এমসিকিউ বেরিয়ে গেল। বা ইলেকট্রিশিয়ানে তুমি রেজিস্ট্যান্স বা ভেরিয়াস ল বা কন্ডাক্টেন্স উপরে এমসিকিউ লেখো, সেখানে 4-5,000 এমসিকিউ বেরবে একটা সাইট থেকে, শুধুমাত্র একটা সাইট থেকে। তো এরকম হাজার হাজার লাখ লাখ এমসিকিউ তুমি কত পড়বে, কত মাথায় রাখা সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। একটা টাইম পড়বে আবার ভুলে যাবে, একটা টাইম পড়বে আবার ভুলে যাবে। সুতরাং পড়ার সময়ও পাবে না, আর পড়তে গিয়ে অনেক প্রবলেম হবে। দেখবে 1000 খানা পড়ে তুমি 5-6টা মাথায় রাখতে পেরেছো, বা 10,000 পড়ে খুব জোর 50টা মাথায় রাখতে পেরেছো। তাহলে 10,000টা এমসিকিউ পড়ে যদি আমি অ্যান্সারটা না দিতে পারি বা নিজেকে তৈরি করতে না পারি, তাহলে এরকম এমসিকিউ পড়ে আমার কী লাভ? হ্যাঁ, এমসিকিউ পরীক্ষা আসবে, এমসিকিউটা প্র্যাকটিস করা অবশ্যই দরকার। কোথায় প্র্যাকটিস করবে? এমসিকিউটা তুমি মক টেস্টের জন্য প্র্যাকটিস করো, যেখানে এমসিকিউ মক টেস্টে সিবিটি বেসিস, সেখানে তোমাকে প্রতি সপ্তাহে 2 থেকে 3টে এক্সাম দাও, সেটা হচ্ছে মক টেস্ট দাও।
বাড়িতে বসে। কিন্তু তোমাকে যদি মানে তুমি যদি 2024-এ 100% টেকনিক্যাল পদে পাস করতে চাও বা টেকনিশিয়ান হতে চাও, সেক্ষেত্রে তোমাকে থিওরি অবশ্যই কভার করতে হবে। থিওরিটা কেন তোমার কাজে লাগবে এটাও বুঝতে হবে। দেখো থিওরি মানে ধরো আমি বলছি ফিটার ট্রেড তুমি পড়েছো, ফিটার স্টুডেন্ট, তো সেখানে হিট ট্রিটমেন্ট, মেটাল, লিমিট ফিট টলারেন্স, গিয়ার বা তোমার গ্রাইন্ডিং, মেজারিং ইনস্ট্রুমেন্টস, এই জায়গাগুলো থেকে তুমি যদি সাইডে খোলো, কোনো সাইড খুলে এমসিকিউ লেখো, দেখবে সেখানে মোটামুটি 10,000 এমসিকিউ বেরিয়ে গেল। ঠিক আছে, আরও হতে পারে 10 থেকে 15,000 বেরোলো, 20,000 হতে পারে। কিন্তু এই 10,000 20,000 এমসিকিউ পড়ার থেকে তোমার যদি এই থিওরিটা যদি ক্লিয়ার থাকে, মানে থিওরি সম্বন্ধে জ্ঞানটা থাকে বা নলেজটা থাকে, বা এই থিওরিটা সম্বন্ধে প্রতিটা লাইন তুমি ওয়াকিবল যে এই লাইন থেকে লাইনটাকে এই কোশ্চেন হতে পারে, বা তুমি প্রত্যেকটা লাইন তোমার কিন্তু অবজারভেশনে আছে, তাহলে কি হবে, যখন তোমার থিওরিটা একদম পুরো তোমার কাছে স্বচ্ছ জলের মতো হয়ে যাবে, তখন দেখবে ওই জায়গা থেকে 10,000 কেন 20,000 30,000 কোশ্চেনও যদি তৈরি হয়, তোমার কিন্তু থিওরি ক্লিয়ার হয়ে যাবে, মানে তুমি ডেফিনেটলি এমসিকিউ কভার করে ফেলতে পারবে। সুতরাং থিওরিটার গুণটা কিন্তু টেকনিশিয়ানের ক্ষেত্রে অপার, মানে টেকনিশিয়ান হতে গেলে তোমাকে টেকনিক্যাল থিওরি বেসিস স্টাডি করতে হবে। কারণ হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন কোথা থেকে অ্যারাইজ হবে কেউ বলতে পারবে না, প্রতিটা লাইন থেকে টেকনিক্যাল কোশ্চেন উঠতে পারে। সুতরাং সেই লাইনগুলো যদি তোমার মাথায় ঢুকে যায়, সেই লাইনগুলো স্বচ্ছ ধারণা যদি তোমার তৈরি হয়, তাহলে তোমার ক্ষেত্রে টেকনিশিয়ান গেট 3 পাস করাটা কোনো ব্যাপারই নয়। অবশ্য আজকে আমি এই ভিডিওটা করছি লাইভ, এটা আমার বাড়ি থেকে আমি করছি। অ্যাকচুয়ালি আমার কোচিং সেন্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে বালি স্টেশন, হাওড়া বালি স্টেশনের কাছে, সবাই অনেকেই জানো। তো আমি ভিডিওগুলো বাড়ি থেকে লাইভ দিচ্ছি। যাই হোক, যেটা হোক, প্রথম কথা হচ্ছে তাহলে এবার কোশ্চেন আছে, তাহলে এমসিকিউ তো আমি সাইট থেকে পেয়ে যাবো, ভেরিয়াস অনেক বুক আছে মার্কেট থেকে পেয়ে যাবো। তাহলে থিওরিটা কোন জায়গা থেকে পড়বো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, দেখো থিওরি পড়তে হলে তোমাকে কোন জায়গাগুলো ঘাঁটতে হবে। প্রথম কথা হচ্ছে তোমরা আইটিআই লেভেলে যে বইটা তোমরা পড়েছো থিওরি, আইটিআই লেভেলে তোমরা যা বই পড়েছো তোমাদের আইটিআই এর জন্য, সেই বইটাকে তোমরা কিন্তু ফলো আপ করো। যে যেটা এনসিবিটি, এসসিবিটি, আইটিআই থেকে যে বইগুলো তোমরা 2 বছর বা 1 বছর ট্রেডে পড়েছো, সেগুলোকে তোমরা ভালো করে কভার করো। আর কভার করবে কোন কোন পার্ট। সাপোজ ধরো তুমি আরএসি, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ট্রেড আছে তোমার, ঠিক আছে, বা তোমার মেকানিক্স ট্রেড আছে, তাহলে আরএসি থেকে যদি করো, তাহলে ধরো প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন পড়ো থিওরি, ইউজ অফ রেফ্রিজারেশন পড়ো, ইউনিট অফ কম্পোনেন্টস পড়ো, প্রসেস রেফ্রিজারেশন পড়ো, ভেপার কম্প্রেশন পড়ো, অ্যাবজর্পশন পড়ো, ডিফারেন্ট টাইপ অফ আরএসি পড়ো, বা ডিফরস্টেটিং পড়ো, গ্যাস চেঞ্জিং পড়ো, গ্যাস চার্জিং পড়ো, এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমগুলো পড়ো। এই থিওরিগুলো কিন্তু তোমার অবশ্যই পরীক্ষায় আসবে, কারণ কিছু কিছু জায়গা আছে যেখান থেকে ম্যাক্সিমাম টাইমে থিওরি উঠে আসে, সেই জায়গাগুলোকে আগে তোমাকে পড়তে হবে। পুরো বই কিন্তু কভার না করলেও চলবে, কিন্তু তোমাকে জেনে নিতে হবে কোন পার্টটা থেকে কোশ্চেন অ্যারাইজ হয়। এরকম না যে ফিটারে প্রচুর লেসন আছে, মানে ফিটারে সব লেসন থেকে সব কোশ্চেন উঠে আসবে, তাহলে ফিটার ট্রেডের কিছু জায়গা থেকে কিন্তু কিছু ম্যাক্সিমাম কোশ্চেন উঠে আসবেই, সেটাই তোমার কমন পার্ট। সাপোজ ধরো তুমি এমএমবি, মোটর মেকানিক ভেহিকেল আর ডিএমএম, ডিজেল মোটর মেকানিক স্টুডেন্ট হও, তাহলে তোমাকে কোন থিওরিগুলো দেখতে হবে? মেন তোমাকে ক্লিয়ারেন্স ভলিউম দেখতে হবে, পাওয়ার দেখতে হবে, চেসিস দেখতে হবে, অটো সাইকেল দেখতে হবে, আইসি ইঞ্জিন দেখতে হবে, পেট্রোল ইঞ্জিন দেখতে হবে, তারপর হচ্ছে তোমার স্পিডোমিটার দেখতে হবে, বিভিন্ন রকম স্পিডগুলো মেজারমেন্ট করা হয়, কুলিং সিস্টেম দেখতে হবে, লুব্রিকেশন পড়তে হবে, চার্জিং পড়তে হবে, ইনজেক্টর পড়তে হবে, পিস্টন পড়তে হবে, ক্লাচ, গিয়ার সিস্টেম, স্টিয়ারিং পড়তে হবে, ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্রোকার্স পড়তে হবে। এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই এই জায়গা থেকে পড়তে হবে। সাপোজ তুমি একজন ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট, মানে ইলেকট্রিক্যাল ট্রেড, তো ইলেকট্রিক্যাল আর ফিটার ট্রেডে যে সব থেকে বেশি স্টুডেন্ট আছে, ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য কোন জায়গা থেকে থিওরি অবশ্যই পড়তে হবে? যেরকম হচ্ছে আয়রন পড়তে হবে, ফিউজিং পড়তে হবে, ওয়ারিং পড়তে হবে, রেজিস্ট্যান্স, ভেরিয়াস লগুলো অবশ্যই কার কোন ল এ পরীক্ষায় আসবেই।
ল পড়তে হবে, কন্ডাক্টেন্স থেকে কোশ্চেন আসবেই, ভালো করে থিওরি পড়ো। সেল ব্যাটারি থেকে পড়ো, এসি ডিসি অবশ্যই একদম, ডিসির থেকেও এসিটা বেশি পরীক্ষায় আসবে, এসিটাকে ভালো করে পড়ো। ক্যাপাসিটেন্স পড়ো, অল্টারনেটর পড়ো, আর্থিংটাকে ভালোভাবে দেখবে, কি আর্থিং, আমরা আর্থিং কেন করি, আর্থিংয়ে কি ধরনের ওয়্যার ইউজ করা হয়, আর্থিংয়ের ডিফেক্টিং গুলো দেখবে, ঠিক আছে। পলিফেজ, ডেফিনেটলি পলিফেজটা ভালো করে পড়বে। তারপর হচ্ছে মোটর পড়বে, মোটর কোন মোটর কোথায় ইউজ হয়, ডেফিনেটলি রেলওয়ে ইঞ্জিনে কি ধরনের মোটর ইউজ করা হয়, ডিসি সিরিজ মোটর, এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর ট্রান্সফরমার, সাইন অ্যান্ড সিম্বল ভালো করে, এখন কিন্তু পরীক্ষায় অনেক সাইন অ্যান্ড সিম্বল দিচ্ছে, আবার এটাও সব সাইন অ্যান্ড সিম্বল পরীক্ষায় আসছে না, সেটাও মার্ক করবে, কোন সাইন সিম্বল পরীক্ষায় আসতে পারে, এটাও কিন্তু তোমায় দেখতে হবে। এগুলোই কমন, এইভাবে যদি তুমি থিওরি পড়ো এগুলোই তোমার কমন। সাপোজ তুমি একজন ওয়েল্ডার, তুমি ওয়েল্ডিং এর স্টুডেন্ট, তাহলে তুমি কোন থিওরি গুলো পড়বে? ওয়েল্ডিং হলে ধরো টাইপ অফ ওয়েল্ডিং পড়বে, টেকনিক অফ জয়েন্টস পড়বে, মেথড অফ ওয়েল্ডিং পড়বে, গ্যাস ওয়েল্ডিং পড়বে, টি ওয়েল্ডিং, প্লাজমা ওয়েল্ডিং, মি ওয়েল্ডিং পড়বে, থার্মিল ওয়েল্ডিং, ফ্রিকশন ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পড়বে, এবং ফ্লাক্স পড়বে, আর্ক ব্লো পড়বে, কাটিং টর্চ গুলো পড়বে, ফিলার পড়বে, এবং আর্ক ব্লো গুলো পড়বে, এবং ব্রেজিং অ্যান্ড সোল্ডারিং, এগুলো কিন্তু ওয়েল্ডিং এর পার্ট, এগুলো পড়বে। এখান থেকে কিন্তু ওয়েল্ডিং এর থিওরি পড়তেই হবে, এবং এখান থেকে কোশ্চেন কখন আসবে। সাপোজ তুমি একজন ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট, ইলেকট্রনিক্স এর মেকানিক, তাহলে তুমি কোনগুলো পড়বে? ইলেকট্রনিক্স মেকানিক হলে মেজারিং অফ ইনস্ট্রুমেন্টস ইলেকট্রনিক্স এর অবশ্যই পড়বে, তার প্রিন্সিপাল গুলো পড়বে, ইউটিলাইজেশন গুলো পড়বে, অ্যাম্পলিফায়ার, পিসিবি, ঠিক আছে, পড়তেই হবে। ট্রানজিস্টর, অসকুলেটর ট্রানজিস্টর অবশ্যই পড়বে, সার্কিট লেয়ার্স, এমসিবি এবং ইএলসিবি পড়তে হবে, অপটিক্যাল, ডায়োড, ট্রায়োড, এটা অবশ্যই পড়তে হবে। মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার থেকে অবশ্যই পড়তে হবে, এখান থেকে কোশ্চেন উঠবে, এবং ডায়োড থেকে আসবে, গেট নর গেট থেকে কোশ্চেন আসবে, জাংশন থেকে কোশ্চেন আসবে, এগুলো কিন্তু থিওরি অবশ্যই পড়তে হবে। থিওরি শুধু পড়লেই হলো না, থিওরিটা পড়েও বুঝতে হবে জিনিসটা তুমি মাথায় ঢোকাতে পারছো কিনা। দেন চলে আসছি ফিটার ট্রেড, সব থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিটার ট্রেড, তাহলে সেখানে তারা ফিটার, তারা কি পড়বে? হিট ট্রিটমেন্ট পড়বে, মেটাল পড়বে, লিমিট আর্ক পড়বে, লিমিট ফিট টলারেন্স পড়বে, গিয়ার পড়বে, বিয়ারিং সিস্টেমগুলো পড়বে, বিয়ারিং টলারেন্সগুলো পড়বে, গ্রাইন্ডিং মেজারিং সিস্টেম পড়বে, হোল্ডিং ইনস্ট্রুমেন্টসগুলো পড়বে, কাটিং টুল আসবে, কাটিং টুলের বিভিন্ন ধরনগুলো আসবে, সারফেস টেক্সচার থেকে পড়তে হবে, ভেরিয়াস মেশিন থেকে পড়তে হবে, মেশিনের ধরো বলতে গেলে ধরো প্ল্যানার মেশিন, লেদ মেশিন, তারপর হচ্ছে হবিং, নোচিং মেশিন, ঠিক আছে, শেপার মেশিন, সিএনসি মেশিন, এগুলো পড়বে, এগুলো আসবেই। এর সাথে তোমার ধরো মেশিনিস্ট বা টার্নার, এক রিলেটেড ফিটারের যেগুলো তোমাদের সিলেবাসে মেশিনিস্ট এবং টার্নার স্টুডেন্টরা সেই একই জিনিস ফলো আপ করবে। তাহলে বুঝতে পারছো আরো ট্রেড আছে, আমি এই কটা ট্রেড আপাতত বললাম, আরো অনেক ট্রেড আছে, সেই ট্রেডগুলো আমি পরে ভিডিওতে বলে দেবো। তো এই কটা ট্রেড আমি বললাম, আরএসসি, এমএমবি, ডিএমএম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং, এগুলোতে এমসিকিউ এই জিনিসগুলো পড়তে হবে। এবং একটা বড় জিনিস হচ্ছে এমসিকিউ পড়লাম, এবার এমসিকিউটা কিভাবে আমি কাজে লাগাবো, থিওরি পড়লাম, থিওরিটা কিভাবে কাজে লাগাবো। থিওরিটা তোমরা যেরকম ভাবে বইগুলো পড়ো সেইভাবে বুঝবে, লাইন বাই লাইন পড়বে, লাইন বাই বোঝার চেষ্টা করবে কি বলতে চেয়েছে, ঠিক আছে। আর এই লাইনটার মধ্যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, উড পেন্সিল দিয়ে মার্ক করো, প্রথমে বই পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, করে সেখানে আন্ডারলাইন করো, কোন জায়গাটা থেকে এমসিকিউ অ্যারাইজ বা উঠতে পারে বা হতে পারে, সেই জায়গাগুলো বেশি করে পড়ো। তাহলে দেখবে তোমাদের এই এমসিকিউটা যেরকম তৈরি হবে, ঠিক থিওরিটাও একদম নলেজ ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছ ধারণা তৈরি হবে থিওরির উপরে। তারপর যা খুশি এমসিকিউ তোমাকে দিক, তোমাকে কিন্তু কেউ নড়াতে পারবে না, কোনো এক্সামিনার তোমাকে নড়াতে পারবে না, যত খুশি তোমাকে পাজেল করার চেষ্টা করুক না, কারণ তোমার থিওরি অলরেডি স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে থিওরি করতে হবে। যদি তুমি এইভাবে থিওরিটা কমপ্লিট করতে পারো, তাহলে টেকনিশিয়ান 2024 ধরে নাও তোমার বাধা মানে তোমার 100% বাধা, কারণ এটা এই প্রসেসেই সাকসেস হয়, এই প্রসেসেই পড়তে হবে, এভাবেই এগোতে হবে। এবার তোমাকে দিনের শেষে একটা রুটিন করতে হবে, সে সারাদিনে আমি কোন জায়গাটা পড়লাম,
মানে তোমাকে একটা পড়লাম, এটা ভাবনা চিন্তা, এরও একটা টেকনিক আছে। রাত্রিবেলা শোয়ার ঠিক আগে সারাদিনে তুমি কোন জায়গাগুলো পড়লে রিমাইন্ড করার চেষ্টা করো, কিছুটা দেখবে মনে পড়ে, কিছুটা মনে পড়বে না, দরকার নেই, যতটা মনে পড়বে ততটাই মনে করার চেষ্টা করো। তারপর এইগুলো পড়লে এগুলোর উপরে এমসিকিউ তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে? এইগুলো হচ্ছে প্রসেস। এই প্রসেসে যদি এগোতে পারো স্টেপ বাই স্টেপ, মানে দেখো সাকসেস শুধুমাত্র আমি বই কিনে মার্কেট থেকে বই কিনে পড়ে নিয়ে পরীক্ষা দিতে গেলাম, এটা কিন্তু প্রসেস নয়। তাতে শুধুমাত্র পরীক্ষাটাই দেওয়া হয়, কিন্তু রেজাল্ট তোমার জিরোই থেকে যায়। তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কারণ স্টুডেন্ট কিন্তু প্রচুর, স্টুডেন্টের অগুন্তি স্টুডেন্ট, হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট, কম্পিটিশন অনেক। সেই কম্পিটিশনের মধ্যে দিয়ে তো 9,000 স্টুডেন্টের নাম উঠবে আরআরবির খাতায় ফাইনালিস্টে, তাহলে তারা কারা? তাদের মধ্যেও তোমরা আছো, তাদের মধ্যেও তোমরা আছো যেখানে তার নাম উঠবে। কেউ জানে না কার নাম উঠবে, আর নাম ওঠাতে গেলে, আরআরবি খাতায় নাম উঠাতে গেলে, রেলের এমপ্লয়ি হতে গেলে তোমাকে এই প্রসেস টেকনিক অ্যাপ্লাই করতেই হবে। যদি তুমি করো 2024 আরআরবি টেকনিশিয়ান তোমার জন্য। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো। আমরা আপ টু ডেট আরও অনেক ভিডিও নিয়ে আসছি, যেটা তোমাদের কামিং এক্সামগুলোতে তোমাকে অনেক হেল্প করবে। তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।